বউভাতের অনুষ্ঠান মিটতেই সন্ধ্যায় সব আত্মীয় স্বজন চলে যেতে লাগলো। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে এলো। জিন বেগমের বোনেরাও আজকে চলে যাবে। তাদেরকে আজ রাতটা থেকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু তারা আজকে কোনো মতেই থাকবে না। এদিকে সবটা শুনে ইয়নহর মুখটা শুকিয়ে গেল। জায়কি কোথায় তবে? আশেপাশে খুঁজলো, কিন্তু জায়কি নেই। যাবার সময় হয়ে গেছে। সবাই জায়কিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নেই। ঘরে ঘরে খুঁজেও যখন জায়কিকে পেল না, তখন সকলের মনে ভয় ঢুকে গেল। সকলের মুখে একটাই কথা, জায়কি কোথায়? সকলের চিন্তার মাঝে ইয়নহ চিন্তায় ডুবে গেছে। বুকের বাঁ পাশে চিনচিন করছে, ভারী হয়ে এসেছে। মেয়েটা গেল কোথায়? এই কয়দিনে সে বুঝে গেছে ওই মেয়েটাকে তার ভবিষ্যতের জন্যও লাগবে। হঠাৎ কি মনে করে যেন ইয়নহ সোফা থেকে উঠে এক দৌড়ে ছাদের দিকে গেল। ইয়নহ ছাদে যেতেই একটি কান্নার আওয়াজ তার কানে বাড়ি খেলো। কান্নাটা একটি মেয়ের। কান্নার ধরন ছিল ফুপিয়ে ফুপিয়ে কান্না। কান্নাটা তার কাঙ্ক্ষিত মানুষের কণ্ঠেরই। ইয়নহ দেখলো মেয়েটি হাঁটুর সাথে মাথা ঠেকিয়ে কেঁপে কেঁপে উঠে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে কান্না করছে বোঝা যাচ্ছে। জায়কি কান্নায় ব্যস্ত। সে এখনো বুঝতেই পারেনি কেউ তার সামনে এসে দাঁড়িয়েছে। ইয়নহ জায়কিকে ডাক দিল। জায়কি! ডাক শুনে চমকে উঠলো সে। কান্না থামিয়ে ধীরে মুখ তুলে সামনে তাকিয়ে দেখলো ইয়নকে। চোখ মুখ ফুলে গেছে। জায়কি মলিন চোখে চাইলো ইয়নর দিকে। জান তো বের করে দিচ্ছিলে, এখানে এসেছে কেন? সবার কি অবস্থা জানো? আর এখানে এসে কাঁদছিলেই বা কেন? জায়কি চুপ, মাথা তার নিচে ঝুঁকানো। চলে যাব, আম্মু বলেছে আজই চলে যাবে, আমাকে রাখবে না। ইয়নহ জায়কির আধা কথার পুরো মানেটা বুঝে নিল সে বাড়ি না যেতে চাওয়ার কারণ এবং কান্নার আসল কারণ। মেয়েটার বাচ্চা মতে মনে মনে আনন্দ পেল। ছোট হলেও মন দিয়ে ভালোবাসতে জানে মেয়েটা। ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল। প্রশ্ন করলো, বয়স কত তোমার? 16। ইছরে পাকা মেয়ে। আমি ইচ্ছে পাকা মেয়ে না, আমার বয়স কিছুদিন পর 17 পড়বে। হ্যাঁ, তুমি তো পাকা বুড়ি, ইছরে পাকা হবে কেন? মাত্র 16 বছর। আব্বু বলেছে 18 পূর্ণ হয়ে গেলে বিয়ে দিয়ে দেবে। জায়কি কথাটা কেন বললো জানে না সে, তবে মনে আসলো বলে দিল। সে তো জানে ইয়নহ তাকে পছন্দ করে না। এখনো 2 বছর অপেক্ষা করতে হবে তাহলে? মেয়ে মেরেই ছাড়বে। কথাটা অবশ্য নিজেকে নিজেই বলছিল ইয়নহ, কিন্তু জায়কি কাছে থাকার কারণে কথাটা শুনে নিল। বুড়ো কুচকে তাকালো, বলল, কি বলছেন? কিসের অপেক্ষা করবেন? জায়কির প্রশ্নে সে জায়কের দিকে একদম ঝুঁকে এলো। মুখের সামনে মুখ, একে অপরের নিঃশ্বাস মুখে মুখে বাড়ি খাচ্ছে। জায়কি ভয় পেয়ে গেল, ভরকে গেল অনেকটা। কিছু বলতে যাবে তখনই ইয়নহ আবার বলল, বিয়ে মানে বোঝো মেয়ে? জায়কির সরল স্বীকারোক্তি, বুঝি। ইচ্ছে পাকা মেয়ে, এত কিছু যখন বোঝো আমার কথার মানেও নিশ্চয়ই বুঝবে। খেয়ে দিয়ে মোটা হও মেয়ে, এই শরীরে আমার পোষাবে না। তুলোর ন্যায় ওজন শরীরের, কোলে তুললে মোমের ন্যায় উনিয়ে পড়ো। ইয়নহর কথায় জায়কি চোখ বড় বড় করে তাকালো। সে কি লজ্জা পাবে নাকি খুশি হবে? জায়কি লজ্জা পেয়ে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। কি হলো কে জানে, শব্দ করে কেটে দিল। শব্দ করে ফুপিয়ে কাঁদছে। ইয়নহ তা দেখেই যাচ্ছে, কোনো সান্ত্বনার বাণীও দিল না। 2 হাত তুলে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, 2 বছর অপেক্ষা করাবে মেয়ে, তার শাস্তি তোলা রইলো। আমাকে ওয়েটিং নাম্বারে রাখলে তো সুদে আসলে পুষিয়ে নেব, ইছরে পাকা মেয়ে। মিটমিটিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল। চোখ মুছিয়ে জায়কির গোলগাল মুখটা উপরে তুলে বলল, পড়াশোনা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, ভালো রেজাল্ট করে দেখাতে হবে, নয়তো বিয়ে কিন্তু ক্যান্সেল করব, বলে রাখলাম। আমি পড়বো, ভালো রেজাল্টও করব। ইয়নহ বাড়ির সকলকে তাদের সম্পর্কের বিষয়টা জানালো। কেউ তেমন আপত্তি করেনি, তবে জায়কির 18 বছর হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। সম্পর্কটা পাকা করার জন্য তারা এখন শুধুমাত্র আংটি পরিয়ে রাখবে। তার জন্য তারা কিছুদিন পর এর আয়োজন দিবে। বিয়ে বাড়ির আমেজ শেষ প্রায় 15 দিন কেটে গেছে। জাংকুক তার ক্যাম্পাসে দাঁড়িয়ে, তার অনেকটা লেট হয়ে গিয়েছে আজ। জাংকুক ক্যাম্পাস থেকে বের হতেই তার ফোনটা বেজে উঠেছে। ইয়নহ কল দিয়েছে। কি তোর সাথে জাংকুক? তৎক্ষণাৎ ভুরু কুঁচকে গেল। গোবর ঠাসা তার সাথে থাকবে কেন? তার সাথে কি থাকার কথা ছিল আদৌ? সে মনে করার চেষ্টা করলো এমনটা কথা ছিল কিনা। বললো না, এমন তো কথা ছিল না। সে উত্তর করলো, ওর কি আমার সাথে থাকার কথা ছিল? ওই গোবর ঠাসা আমার সাথে কেন থাকবে, তাও আবার এই ভর সন্ধ্যায়? খেয়ালি করিস না জাংকুক, তে বাসায় ফিরেনি এখনো, তোর সাথে থাকলে বলে দে। ইয়নহর কথাটা তৎক্ষণাৎ মস্তিষ্ক ধারণ করতে পারলো না জাংকুক। ভুরু কুঁচকে বোঝার চেষ্টা করলো ঠিক কি বললো ইয়নো।
তে বাড়ি ফিরেনি, অথচ তার কাছে আছে কিনা জিজ্ঞেস করছে। বাড়ি ফিরেনি তো কোথায় তে? তার তো যাবার জায়গা নেই, তো কোথায় যাবে? ভাইয়া তে আমার সাথে নেই, হয়তো বান্ধবীর বাড়ি গেছে। খোঁজ নাও, ফোন দিয়ে চলে আসবে, চিন্তা করো না। তোর কি মনে হচ্ছে আমরা খোঁজ না নিয়ে বসে আছি? আমাদের একমাত্র বোন এখনো বাড়ি ফিরেনি, ও জিমিনের বাড়িতেও যায়নি। মাথার টেনশনে ছিঁড়ে যাচ্ছে, আর তুই বলছিস চিন্তা না করতে। থাক তুই চিন্তা মুক্ত, তোকে চিন্তা করতে হবে না আমাদের বোন নিয়ে। জাঙ্কুক বাড়ি ফিরলে তখন চারদিকে আজান দেওয়া শেষ হয়ে গেছে। বসার ঘরে প্রতিটা সদস্যের অবস্থা দেখে তৎক্ষণাৎ অন্তর জ্বলে উঠলো। ইয়োনো যা বলেছে সেটাই ঠিক। বাড়ির প্রতিটা সদস্যের অবস্থা পাগলের মতন। জাঙ্কুক আলী বেগমের পাশে গিয়ে বসতেই আলী বেগম জাঙ্কুকের কাঁধে মাথা ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। বললেন, আব্বুরে, আমার মেয়েটাকে তোরা খুঁজে এনে দে আব্বু, ওর যাবার তো জায়গা নেই। ওর কি হলো, এনে দে না আমার জানটাকে। এখনো ফিরলো না আমার কলিজাটা। কোনো দুর্ঘটনা ঘটলো কিনা তাও তো জানি না। ছোট আম্মু, এসব বলো না। তেকে ঠিক পাবো আমরা, সুস্থভাবেই পাবো। শান্ত হও তুমি প্লিজ। ইহপের আজ দুদিন যাবৎ তার একটা কেস হাতে এসেছে উপর মহল থেকে। তা হলো মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার করা হচ্ছে, সেই অপহরণকারীদের ধরার। কিন্তু এখন সেটা নিয়ে ভেবে জেহপের হাত পা ভেঙে আসছে। তাদের বোনও সেই বিপদে পড়লো না তো? জেহপ তের ফোন ট্র্যাকিং করেছে, লাস্ট লোকেশন স্টেশন পর্যন্ত দেখা যাচ্ছে। এখন ফোন বন্ধ থাকায় মেইন লোকেশন পাওয়া যাচ্ছে না। জাঙ্কুক বাড়ি থেকে কোনো রকমে চেঞ্জ করে বেরিয়ে পড়েছে থানার উদ্দেশ্যে। মেয়েটার জন্য তার মনে খুব অস্থির লাগছে। বাড়িতে আসলেই সকালে ঘুম থেকে উঠলেই মেয়েটাকে দেখতে পায়। দুদিনের জন্য কোথাও যায় না। আজ এত ঘন্টা হয়ে গেল, কোথায় আছে মেয়েটা? তার কোনো খোঁজ নেই। সে কোথায় রে তুই? রাত 11টা। ঘরের চাল ফুটো, বেড়া ফুটো। টিনের চালে বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে। চাল দিয়ে পানি পড়ছে। টিনের ঘর, চারদিকে অন্ধকার। শুধু একটা মোমবাতি জ্বলছে। সেই মোমবাতির আলোয় যতটুকু আলো হচ্ছে ততটুকুই চোখে দেখা যাচ্ছে। এর জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। চোখ মেলে তাকিয়ে সে এগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। সব দেখে নিয়ে তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে ঠিক কোথায়? তাকে কোথায় আনা হয়েছে? কেন আনা হয়েছে? এর চোখ থেকে অঝরে পানি পড়ছে। দুই হাত পা শুধু বাঁধা। ভাবনার মাঝেই পাশের রুম থেকে বিশ্রী কতগুলো আওয়াজ আসছে, যেগুলো শুনে তার শরীর শীতল স্রোত বেয়ে যাচ্ছে ভয়ে। শরীর ঘিন ঘিন করে উঠলো। কোথায় আনা হয়েছে সবকিছুর বোধে না এলেও এটা ঠিক বুঝতে পারছে এটা ভালো মানুষের আনাগোনার জায়গা না। আর পাশে যেমন সব কথাবার্তা শব্দ আসছে, এগুলো ভালো কিছু না, খুবই অশ্লীল। এই অশ্লীল জায়গায় তাকে কে আনলো আর কেন আনলো? এই জায়গার নাম তার জানা মতে পতিতালয়। সে আবার ঝরঝর করে কেঁদে দিল তার ভবিষ্যতের কথা ভেবে। মা, ভাইয়া, চাচু, তোমরা কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও।